এটা বিচির থেকে উঠানো নেশপাতির চারা। আমাদের এই নার্সারিটা 6 তলার ছাদে। আর এই যে পলিথিন দিয়ে মোড়ানো দেখতেছেন, এটা হচ্ছে আপেল গাছ। এটা একটা আপেল গাছ। আর এখানে ছোট্ট একটা আছে আঙ্গুরের চারা, যেটা বিচির থেকে উঠানো। একমাত্র এই ছোট যেটা দেখতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে আঙ্গুরের চারা। আর এই যে পলিথিন দিয়ে দেখতেছেন যেগুলো, এগুলো সব আপেলের চারা। আপনারা যারা আপেলের চারা উঠাবেন, হ্যাঁ, সবসময় আপেলের চারাকে পলিথিন দিয়ে মোড়ায় রাখবেন, পলিথিন দিয়ে গিট্টি দিয়ে রাখবেন। আর রোদে দিলে আপেলের গাছ টিকবে না, আপেলের গাছ মারা যায়। আর আপেলের গাছে পানি খুব কম লাগে। দয়া করে আপনারা যারা গাছ আপেলের চারা, নেশপাতির চারা উঠাবেন, কখনো কোনো সময় বেশি পানি দিবেন না। এটাও নেশপাতির গাছ। আর এই যে পলিথিনের মধ্যে যেগুলো দেখতেছেন, হ্যাঁ, পলিথিন দেওয়া বাঁধা, ভিতরে আপেলের চারা আছে এগুলো। আর আমাদের ছাদে আরো বিভিন্ন রকমের আম গাছের চারা। এটা 12 মাস আম গাছের চারা। আর এটা হচ্ছে লাল আম, এটা সিঁদুরের মতো লাল দেখতে, সে আম চারা এটা আর কি। আর একদম বড় যেটা নেশপাতির চারা, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে বড় নেশপাতির চারা, সাদা নেশপাতি যেটাকে বলা হয়, গোল সাইজ, সাদা গোল সাইজ নেশপাতির চারা। এটা নেশপাতির চারা যারা উঠাবেন, তারা দয়া করে নেশপাতি খেয়ে বীজটাকে 24 ঘন্টা ভিজা রাখার পরে টিস্যু দিয়ে মোড়াইয়া একটা ডিব্বাজাত করে ফ্রিজে রাখবেন। আমাদের এটা হচ্ছে 6 তলা ছাদে। এটা হচ্ছে কাকরুলের চারা, এটা হচ্ছে কাকরুল গাছ। আপনারা ইচ্ছা করলে ছাদে অনেক কিছু খাইতে পারেন, অনেক রকমের শাকসবজি, অনেক রকমের গাছ লাগায় খেতে পারেন। এটা সম্পূর্ণটা হচ্ছে কাকরুলের চারা, হ্যাঁ, কাকরুলের গাছ। আপনারা যে তরকারি খায় কাকরুল, সেই কাকরুলের গাছ এটা আর কি। এটা পাতাবাহার গাছ। আর আমাদের ছাদে যে দেখতেছেন, এটা লেবু গাছে বরবটি দেওয়া আছে, দেশি, অরিজিনাল দেশি বরবটি এটা। হ্যাঁ, এটা আপনার 1 থেকে 1.5 হাত লম্বা হবে এই বরবটিটা। আর এই যে আমাদের বিচির চারার টমেটো চারা এটা। এটা হচ্ছে পূর্ব রামপুরা।